মহানগরী খুলনায় দিন দিন বেড়ে চলেছে মশার উৎপাত। মশার যন্ত্রণায় পাগল প্রায় নগরীর সাধারণ জনগণ। বিপুল অর্থ ব্যয়ের পরেও নিয়ন্ত্রণে আসছে না মশা। মশার উপদ্রব থেকে পরিত্রাণ পেতে মশারি মিছিল ও সমাবেশ করেছে নাগরিক সমাজ। তবে খুলনা সিটি কর্পোরেশন বলছে মশক নিধনে ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে ক্র্যাশ প্রোগ্রাম। আর নাগরিকদের পক্ষ থেকে বলা হচ্ছে এই সকল প্রোগ্রাম কেবল লোক দেখানো, আদতে এর ফলাফল শূন্য। মশার যে পরিমাণে ঝামেলা করতেছে আমাদের, এখন সন্ধ্যার পরেও এমন ঝামেলা করতেছে, আমরা যখন পড়তে বসবো তখন আমাদের সে কামড়াচ্ছে। ড্রেনটা পরিষ্কার হলে আমি মনে করি যে মশাটা কিছুটা কমবে, কারণ মশার উৎপত্তি তো ড্রেন থেকেই। আমার জন্মের পর হইতে আমার 40 বছর চলে, তার ভিতরে এত মশা দেয় না। আর মশা কামড় অ্যালার্জির মতো ফুললে যায়। আর মশার কোনো নিজে নেই। 5ই আগস্টের পর থেকে কোনো কিছুই আর হয় না। ঘরে হাজার হাজার মশা, মানে গোলবেও কোনো কাজ আসছে না। মর্টিন বলেন, র্যাকেট বলেন, কোনোটা কোনো কাজ আসছে না। আল্লাহর রাস্তায় সাধারণ লোকের অন্তত যা করে খাওয়া দাওয়াতে শান্তি আছে, মশাদের একটু বাঁচানোর চেষ্টা আপনারা করেন। এবছর মশার উৎপাতটা অনেক বেশি। সকাল বিকাল সবসময় মসজিদে মশা কামড়াচ্ছে, আর রাত্রেবেলা তো থাকাই যায়। তো আমাদের সিটি কর্পোরেশনের যে ব্যবস্থাগুলো আছে, এই ব্যবস্থাগুলো খুব নর্মাল। খুলনা সিটি কর্পোরেশন 2023-24 অর্থ বছরে ওষুধ ক্রয়ের জন্য 77,54,393 টাকা খরচ করে। 2024-25 অর্থ বছরে ওষুধ ক্রয়ের জন্য 1 কোটি টাকা বাজেটের ইতিমধ্যে খরচ হয়ে গিয়েছে 51,86,098 টাকা। কিন্তু এত টাকা খরচের পরেও মশার উৎপাত যেন কমছেই না। এখন এক্ষেত্রে সিটি কর্পোরেশনের যে ভূমিকা বা দায়িত্ব, সেটা খুবই নগণ্য, খুবই সামান্য। মাঝে মাঝে আমরা দেখি যে কোনো রকমের কাজের মধ্যেই সিটি কর্পোরেশন নাই, এবং কখনো কখনো থাকেন। আজকের যে প্রশাসক যিনি রয়েছেন, আমরা দেখেছি যে সম্প্রতি তিনি এই বিষয়টা নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখছেন, কিন্তু মাঠ পর্যায়ে আমাদের কাছে মনে হয়েছে কাজটা সেভাবে হচ্ছে না। আর সর্বোপরি আসলে নগরবাসীর জন্য যে বরাদ্দটা হচ্ছে এই মশা নিধনে, সেই বরাদ্দটারও আসলে সঠিক সদ্ব্যবহার হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। অন্য বছরের তুলনায় এবার নগরীতে মশার উৎপাত বেশি। তবে 7 দিনের মধ্যে মশা নিয়ন্ত্রণে নিয়ে আসার আশ্বাস দিলেন খুলনা সিটি কর্পোরেশন। এটা একটা মশার প্রজনন সিজন বলা যায়। এখন মশার উপদ্রব প্রতি বছরই বাড়ে, কিন্তু এবার পরিমাণটা একটু বেশি এবং অ্যাগ্রেসিভভাবে বাড়ছে। এটা এই জন্য যেহেতু প্রজনন মৌসুম, এটা নিয়ন্ত্রণের বাইরেই চলে যাচ্ছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের ফগার মেশিন 57টা ফগার মেশিন আমাদের কাজ চলছে। এখন আশা রাখি আগামী 7 দিনের ভিতরে কিছু একটা পরিবর্তন হবে, আশা রাখি। মশার কামড়ে চিকুনগুনিয়া, ডেঙ্গুর মতো ভয়াবহ রোগ হতে পারে। এই সকল রোগের লক্ষণ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হবার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। যে কোনো যদি আমি বলি চিকুনগুনিয়া বা ডেঙ্গু, যেটা বর্তমানে অনেক বেশি পরিমাণে মাত্রা আকারটা অনেক বেশি ধারণ করছে, হাই ফিভার বা তীব্র জ্বর, মাথা ব্যথা, পেটে ব্যথা, বমি ভাব বা বমি হওয়া, এই ধরনের কোনো রকম লক্ষণ থাকলে অবশ্যই সরাসরি চিকিৎসকের কাছে আসতে হবে। ফার্মেসির দোকান থেকে 2টা ট্যাবলেট খেয়ে কোনোভাবেই থাকা যাবে না। মশার উপদ্রব ঠেকাতে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগ কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে নগরবাসীর প্রত্যাশা, লোক দেখানো কর্মসূচির বদলে নেওয়া হোক কার্যকারী সমাধান। শাফেদ হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.